আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমরা রওনা হয়েছি নড়াইলের আলাদাতপুর এলাকা থেকে। আমাদের গন্তব্য চাচুরি বাজার। আজ সেখানে রয়েছে প্রিয় ভাই মাওলানা ওবায়দুল্লাহ কায়সার সাহেবের গণসংযোগ কর্মসূচি। এই রাস্তাটা আমার খুব চেনা। শৈশব থেকে হেঁটে গেছি এই পথে, খেলেছি এই মাঠে, কথা বলেছি এই মানুষের সাথে। আর আজ যাচ্ছি একটি বড় উদ্দেশ্যে, একজন আদর্শবান সৎ আল্লাভীরু নেতার পক্ষে গণসংযোগ কর্মসূচিতে। আজ রাজনীতি মানেই যে লোক দেখানো, কিছু পোস্টার আর স্লোগান, কিন্তু যে মানুষকে ভালোবাসেন, মানুষের ঘরে ঘরে যান, তিনিই তো প্রকৃত নেতা। মাওলানা কায়সার ভাই এমন একজন যার চোখে আছে স্বপ্ন আর হৃদয়ে আছে দিন ও দায়িত্বের ভার। এই এলাকার মানুষ সরল, ধর্মপ্রাণ, ভালোবাসায় ভরা। তারা চায় পরিবর্তন, তারা চায় ইসলামী নেতৃত্ব, ন্যায়ের সমাজ। আর সেই পরিবর্তনের যাত্রায় আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ। আপনারাও আমাদের সঙ্গে থাকুন। চলুন আমরা গড়ে তুলি এমন একটি বাংলাদেশ যেখানে নেতৃত্ব হবে ইসলামী, সমাজ হবে কল্যাণকর, আর প্রতিটি মানুষ পাবে তার ন্যায্য অধিকার। দোয়া চাই আপনাদের। চলছি, দেখা হবে সামনে ইনশাআল্লাহ। কি সুন্দর আমাদের নড়াইলের পথঘাট। এই আঁকা বাঁকা রাস্তায় যখন বাইকে চলি, দুই পাশে সারি সারি গাছপালা, খোলা বাতাসে যেন মনটাই ভরে যায়। এক পাশে ধানের ক্ষেত, অন্য পাশে ছোট ছোট দোকান, হাসি মুখে পথচারীরা। এই সৌন্দর্য শুধু চোখে দেখা নয়, হৃদয়ে টের পাওয়া যায়। আজকে আমরা যাচ্ছি এক গুরুত্বপূর্ণ কাজে, গণমানুষের প্রিয় মুখ আমাদের ভাই মাওলানা ওবায়দুল্লাহ কায়সার সাহেবের গণসংযোগে অংশ নিতে। তার কাজ, চরিত্র আর ইসলামী নেতৃত্বের মিশন আমাদের অনুপ্রেরণা যোগায়। এই বিকেলের শান্ত বাতাসে যেমন প্রশান্তি মেলে, ঠিক তেমনি আমরা বিশ্বাস করি একটি সুন্দর সমাজ গড়তে প্রয়োজন সৎ, সাহসী ও আল্লাভীরু নেতৃত্ব। এই পথ সেই লক্ষ্যেই আমাদের নিয়ে যাচ্ছে। আমার সাথের ভাইরাও আছেন, সবাই একই উদ্দেশ্যে একসাথে এগিয়ে যাচ্ছি, কেউ সামনে কেউ পেছনে, কিন্তু আমরা সবাই একই পথে। এটাই তো আমাদের একতা, আমাদের শক্তি। এরকম শান্ত, হৃদয় ছুঁয়ে যাওয়া বিকেলে মানুষ সিদ্ধান্ত নেয় পরিবর্তনের পথে হাঁটার। আজকের যাত্রা শুধু গণসংযোগ নয়, এটি একটি আলোকিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। আল্লাহ আমাদের সহায় হন। চলুন পথ চলা থেমে না যাক, ইনশাআল্লাহ দেখা হবে সামনে। চলতে চলতে আসরের আজান শোনা গেল। আমরা পৌঁছে গেলাম দিঘলিয়া মোড়ে। রাস্তার পাশেই একটা ছোট্ট সুন্দর মসজিদ। ওখানেই নামাজের জন্য থামলাম। শান্ত পরিবেশ, পাখির ডাক আর বাতাসে যেন এক প্রশান্তির সুবাস। মসজিদের ভেতরে ঢুকে নামাজ আদায় করলাম সবাই মিলে। নামাজ শেষে ভাই কায়সার সাহেব স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীদের সঙ্গে কুশল বিনিময় করলেন। সবাই এত আপন করে কথা বলেন, যেন বহুদিনের চেনা আত্মীয় স্বজনের মতো ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরলেন। চোখে মুখে আনন্দ, হৃদয়ে আতিথেয়তা। বিদায় মুহূর্তটা ছিল একেবারেই হৃদয় ছোঁয়া। সালাম আর দোয়া দিয়ে সবাই আমাদের বিদায় জানালেন হাসি মুখে। তারপর আমরা আবার যাত্রা শুরু করলাম। গ্রাম বাংলার সেই চিরচেনা মিঠো পথ ধরে, সবুজে ঘেরা গাছপালা, ফসলি জমির মাছ দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের লক্ষ্যের দিকে। ইতিমধ্যে আমরা রামসিদি পার হয়ে বাইশগ্রাম বাজারে পৌঁছে গেছি। পথ যেন দিন দিন ছোট হয়ে আসছে, আর গন্তব্য সে যেন আমাদের হাতছানি দিয়ে ডাকছে বারংবার। চাচুরি বাজারে আমাদের জন্য অপেক্ষা করছেন ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আর জামাতে ইসলামের ইউনিয়ন ও উপজেলা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ। আমরা ছুটে চলেছি সেই প্রতীক্ষার সাড়া দিতে, এই সবুজে ঘেরা রাস্তা ধরে, আদর্শ, ঐক্য আর ইসলামী শাসন ব্যবস্থার প্রতি বিশ্বাস নিয়ে। প্রত্যেকটি চরণ যেন এগিয়ে যাচ্ছে একটি সুন্দর সমাজ ও ভবিষ্যতের দিকে, যেখানে ইসলামই হবে জীবন ব্যবস্থার মূল ভিত্তি। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইসলাম ভিত্তিক রাজনৈতিক সংগঠন, যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায় ভিত্তিক সমাজ গঠন এবং ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করা। এ উদ্দেশ্যে জামাতে দাওয়াতি কাজ, সংগঠন গঠন, সামাজিক সেবা ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কাজ করে থাকে।
ইউনিয়ন, উপজেলা থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত সংগঠন বিস্তারের পাশাপাশি তারা নিয়মিত তাফসির মাহফিল, ইসলামী শিক্ষা কর্মশালা এবং সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, রমজান ও অন্যান্য বিশেষ সময়ে জামাত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিতরণ, ইফতার ও স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। ইসলামী শাসন ব্যবস্থার দাবি তুলে ধরতে তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি, জনসংযোগ এবং নির্বাচন ইসলামপন্থী প্রার্থীদের মনোনয়ন প্রদান করে থাকে। দলের অভ্যন্তরে সদস্যদের চারিত্রিক গঠন, ইসলামী শিক্ষা ও নেতৃত্ব বিকাশের জন্য নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে জামাতে ইসলামী সমাজ গঠনের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। দেখতে দেখতে আমরা প্রায় গন্তব্যে পৌঁছে গেছি। মনে হচ্ছে পথ যেন নিজেই আমাদেরকে টেনে নিয়ে এসেছে। প্রত্যেকটি মুহূর্তে যেন এক একটি ভালোবাসার সেতু হয়ে দাঁড়িয়েছে আমাদের আর অপেক্ষার মাঝে। এই যাত্রার প্রতিটি ধাপ জুড়ে ছিল এক অনন্য উৎসাহ, ছিল এক অদ্ভুত রকমের উদ্দীপনা, যা শুধু আমাদের মাঝেই সীমাবদ্ধ ছিল না, ছড়িয়ে পড়েছে আশেপাশের প্রতিটি মানুষ, প্রতিটি হাসি মুখ, প্রতিটি দৃষ্টিতে। আর এখানকার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, তারা যেন নিজ হৃদয়ের দরজা খুলে অপেক্ষা করছিলেন তাদের প্রাণের প্রিয় নেতাকে একবার চোখের সামনে দেখতে, একবার কাছে গিয়ে সালাম দিতে, একবার হাতে হাত মেলাতে। তাদের মুখে ছিল প্রশান্তির হাসি, চোখে ছিল ভালোবাসার আলো। আমাদের আগমনের প্রতিটি মুহূর্ত যেন তারা পালন করছিলেন একটি উৎসবের মতো করে, নীরব অথচ গভীর, নিরবধি অথচ প্রাণবন্ত। আমরাও এগিয়ে চলেছি সেই অপেক্ষার হাতছানির দিকে, সবুজে মোড়ানো এই মাটির রাস্তা ধরে, আদর্শ আর বিশ্বাসের পতাকা বুকে ধারণ করে। এটা শুধু একটি যাত্রা নয়, এটা একটি সম্পর্কের সেতুবন্ধন, একটি নতুন ভোরের শুরু, যেখানে নেতৃত্ব, মানুষ আর ইসলাম সব মিলেমিশে এক অভিন্ন পথের দিশা দেখায়। অবশেষে আমরা পৌঁছে গেলাম চাচড়ি বাজারে। রাস্তার ধারে দোকানপাটের সামনে, এমনকি বাড়ির ছাদেও অগণিত মানুষ অপেক্ষা করছিল তাদের প্রিয় নেতা মাওলানা ওবায়দুল্লাহ কায়সার ভাইকে এক নজর দেখার জন্য। কায়সার ভাই গাড়ি থেকে নেমে হাতে সালাম দিলেন, একজন একজন করে সকলের সাথে কুশল বিনিময় করলেন। বৃদ্ধ থেকে শিশু সবাই এগিয়ে এসে তার হাত ধরে শুভেচ্ছা জানালো। এ যেন ভালোবাসা আর বিশ্বাসের মিলন মেলা। জামায়াতে ইসলামীর একজন কর্মী শুধু একটি রাজনৈতিক দলের সদস্যই নয়, তিনি একজন দায়িত্বশীল মুসলমান, সমাজ ও জাতির প্রতি অঙ্গীকারবদ্ধ একজন দায়ী। নিজ জীবনে ইসলামী আদর্শ মেনে চলেন, নামাজ, রোজা, ঈমান, আখলাক, আমল ও চরিত্রের দিক থেকে হবেন অনুকরণীয়। সমাজে শান্তি, ইনসাফ, সততা ও ন্যায়ের জন্য নিরলস পরিশ্রম করেন। দাওয়াতি কাজের মাধ্যমে সাধারণ মানুষকে ইসলামের আলোয় আহ্বান করেন। দুর্নীতিমুক্ত আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখেন। দলের শৃঙ্খলা ও আদর্শকে সবসময় শ্রদ্ধার সঙ্গে লালন করেন। তারা কখনো নেতৃত্ব চান না, বরং নেতৃত্বের পেছনে চলতে চান আল্লাহর সন্তুষ্টির আশায়। তারা দুনিয়ার লোভে নয়, আখিরাতের মুক্তির আশায় কাজ করেন। একজন জামায়াত কর্মী আল্লাহ ভীরু, আদর্শবান, আত্মত্যাগী ও জনকল্যাণে নিবেদিত একজন যোদ্ধা, যিনি চায় বাংলাদেশ হোক একটি ইনসাফপূর্ণ ইসলামী কল্যাণ রাষ্ট্র। এই জনপদের মানুষ এখন এমন একজন নেতা চায়, যিনি সেজদায় অশ্রু ঝরান আর দিনে মানুষের হাতে হাত রাখেন। তার নেতৃত্বে আছে আমানত, আকিদা আর দায়িত্ববোধ। প্রতিশ্রুতি নয়, দরকার এমন একজন প্রতিনিধি যিনি আল্লাহ ভীরু, সৎ এবং জনগণের কল্যাণে নিবেদিত। এই নির্বাচনে সেই নেতৃত্বেরই আহ্বান জানানো হচ্ছে।
আমরা কারো কাছে ভোট চাই না, আমরা চাইছি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে। এই পথের মানুষ অন্যায় নয়, ইনসাফের জন্যই কাজ করে। রাজনীতির ময়দানে সে একজন ব্যতিক্রম, যিনি হাকিকতের কথা বলেন, দিনের কথা বলেন, আর জীবন দিয়ে প্রমাণ করেন ইসলাম ব্যবস্থা। আপনার ভোট শুধু একটি চিহ্ন নয়, এটি একটি ইনসাফপূর্ণ কল্যাণমুখী সমাজের দিকে আপনার পদক্ষেপ। ভোট দিন সেই পক্ষে যারা কথা রাখে, কাজ করে। অনেকে ক্ষমতা পেতে চায়, কিন্তু এই নেতৃত্ব চায় দায়িত্ব কাঁধে নিতে, শোষিতের পাশে দাঁড়াতে, সমাজে ইনসাফ ফিরিয়ে আনতে। স্লোগানে নয়, সেজদায়, মঞ্চে নয়, মানুষের পাশে দাঁড়ানোকেই আসল নেতৃত্বের পরিচয় বলে। এই নেতৃত্ব এখন আপনার দরজায়। এই নির্বাচন সত্য মিথ্যার, আদর্শ স্বার্থপরতার মাঝে পার্থক্য করার সময়। ভুল হলে ভবিষ্যতও ভুল পথে যাবে। তাই ঠিক মানুষ, ঠিক চিন্তা, ঠিক সিদ্ধান্ত। তার মাঝে আমরা পেয়েছি এমন একজন প্রতিনিধিকে, যিনি কেবল একজন রাজনীতিবিদ নন, বরং আদর্শবান পথপ্রদর্শক। আসুন আমানতদার নেতৃত্বকে বিজয় করি। যার মুখে দোয়া, অন্তরে ভরসা, হৃদয়ে দিন, তার নেতৃত্বে করুক নড়াইল একের নতুন সম্ভাবনার জনপদ। চাচুরি বাজারের প্রতিটি দোকানে, প্রতিটি চেনা মুখে আজ অন্যরকম উচ্ছ্বাস। দোকানদাররা হাত বাড়িয়ে সালাম করেন, হাসি মুখে বুকে জড়িয়ে ধরেন, কারণ তাদের প্রিয় কায়সার ভাই আজ এসেছেন তাদের মাঝে। এই যে দেখা, এই যে অনুভব, এটা রাজনীতি নয়, এটা ভালোবাসা। মানুষ আজ ক্লান্ত, দীর্ঘদিন ধরে অধিকার থেকে বঞ্চিত, সমাজে অশান্তি, অন্যায় আর অবহেলার বোঝা কাঁধে নিয়ে বাঁচে। তাই তারা খুঁজে ফিরেছেন এক আশ্রয়স্থল, একজন পথপ্রদর্শক যার নেতৃত্বে দিন বদলের যাত্রা শুরু হতে পারে। চাচুরি বাজারের প্রতিটি মানুষ আজ একমত, এই যাত্রার প্রতীক হবেন তারা নিজেরাই, আর তাদের কাণ্ডারি হবেন মাওলানা ওবায়দুল্লাহ কায়সার ভাই। তারা চান সমাজে শান্তি ফিরুক, ইনসাফ প্রতিষ্ঠা পাক। তারা চান তাদের সন্তান যেন বেড়ে ওঠে নিরাপদ, সৎ ও আলোকিত বাংলাদেশে। আর সেই বাংলাদেশ গড়তে তারা কায়সার ভাইকে এমপি হিসাবে দেখতে চান, নড়াইল এক আসনের আস্থার প্রতীক হিসাবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কায়েমের পথে যায় অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিলের কাছে যারা মানে না, সংগ্রাম করে যায় আমর। দিন কায়েমের পথে যারা অবিচল,
তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কারো কাছে কোনো কিছু চায় না। কারো কাছে কোনো কিছু চায় না। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইসলাম ভিত্তিক রাজনৈতিক সংগঠন, যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায় ভিত্তিক সমাজ গঠন এবং ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করা। এ উদ্দেশ্যে জামাতে দাওয়াতি কাজ, সংগঠন গঠন, সামাজিক সেবা ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কাজ করে থাকে। ইউনিয়ন, উপজেলা থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত সংগঠন বিস্তারের পাশাপাশি তারা নিয়মিত তাফসির মাহফিল, ইসলামী শিক্ষা কর্মশালা এবং সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, রমজান ও অন্যান্য বিশেষ সময়ে জামাত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিতরণ, ইফতার ও স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। ইসলামী শাসন ব্যবস্থার দাবি তুলে ধরতে তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি, জনসংযোগ এবং নির্বাচন ইসলামপন্থী প্রার্থীদের মনোনয়ন প্রদান করে থাকে। দলের অভ্যন্তরে সদস্যদের চারিত্রিক গঠন, ইসলামী শিক্ষা ও নেতৃত্ব বিকাশের জন্য নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে জামাতে ইসলামী ইসলামী সমাজ গঠনের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইসলাম ভিত্তিক রাজনৈতিক সংগঠন, যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায় ভিত্তিক সমাজ গঠন এবং ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করা। এ উদ্দেশ্যে জামাতে দাওয়াতি কাজ, সংগঠন গঠন, সামাজিক সেবা ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কাজ করে থাকে। ইউনিয়ন, উপজেলা থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত সংগঠন বিস্তারের পাশাপাশি তারা নিয়মিত তাফসির মাহফিল, ইসলামী শিক্ষা কর্মশালা এবং সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, রমজান ও অন্যান্য বিশেষ সময়ে জামাত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিতরণ, ইফতার ও স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। ইসলামী শাসন ব্যবস্থার দাবি তুলে ধরতে তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি, জনসংযোগ এবং নির্বাচন ইসলামপন্থী প্রার্থীদের মনোনয়ন প্রদান করে থাকে। দলের অভ্যন্তরে সদস্যদের চারিত্রিক গঠন, ইসলামী শিক্ষা ও নেতৃত্ব বিকাশের জন্য নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে জামাতে ইসলামী সমাজ গঠনের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।